গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? চলে এলাম লাইভে। বলেছিলাম বাংলাদেশ টাইম বিকাল 5টায়, আর এখানে হচ্ছে 2টা, তো 2 মিনিট লেট হয়ে গেছে। আজকে আমি অনেক হ্যাপি, আনন্দিত। আমার গতকালকে 1K ফলোয়ার আনলক হয়েছে, 1K ফলোয়ার ডান হয়েছে বন্ধুরা, আপনারা সবাই জানেন। তো আজকে আপনাদের মাঝে সময় দেওয়ার জন্য চলে আসলাম। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করলে লাইভ করার একটা এনার্জি বা মনোবল এটা দৃঢ় হয় বা বাড়ে। তো বন্ধুরা, সবাই চলে আসুন, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব এবং আপনাদের মাঝে সময় দেবো, এই জন্য চলে আসলাম। এই মুহূর্তে আমি ডিউটি শেষ করছি বন্ধুরা, আমার গাড়ি আসবে একটু পরে, আমি বাসায় রওনা করবো। আমি এখন যেখানে ডিউটি করি এখানেই আছি বন্ধুরা। আমি একটি স্কুলে আছি, আমার এখানে কাজ করতে হয়। এটা হচ্ছে কুয়েতের একটি মাদ্রাসা বা স্কুল। তো আপনাদের মাঝে সময় দেওয়ার জন্য আমি এখানে কাজ শেষ করে কথা দিয়েছিলাম আমি বিকাল 5টায় আসবো। তো 2 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য সরি। আমি কিন্তু কথা রাখার চেষ্টা করেছি। তো এইভাবে ফলোয়ার বাড়লে, এই যে 1K ফলোয়ার আনলক করলাম আমি আপনাদের ভালোবাসার দোয়ায়, এভাবে ফলোয়ার বাড়লে আসলে অনুভূতিটা, ফিলিংসটা কেমন লাগে? এই পেজটা আমি মনিটাইজেশন পাই বা না পাই সেটা বড় কথা না। আমি নতুন পেজ নিয়ে কাজ করতেছি, চ্যানেল নিয়ে কাজ করতেছি, এটা অনেক পুরাতন পেজ। তো এটাতে আমি অনেক চেষ্টা করছি এক সময়, কিন্তু পারি নাই। অনেক নিয়মকানুন জানতাম না, বুঝতাম না, এবং উল্টাপাল্টা মিউজিক ব্যবহার করতাম, কপিরাইট খাইতাম, যার কারণে আমি সাকসেস হইতে পারি নাই। তো পেজটা বাদ দিতে পারি না। অনেক পুরাতন, অনেক পরিচিত লোকজন আছে, বা অনেক ভালো মানুষ এটার সাথে অ্যাড আছে, এবং অনেক বন্ধু বান্ধব আছে, আহ, যার কারণে আমি পেজটা বাদ দিতে পারি নাই। পেজ নিয়ে এখনো কাজ করছি। তো যাই হোক, যেহেতু আমার ফলোয়ার বাড়তেছে, সেই উপলক্ষে আমি লাইভে আসছি। আমি খুবই হ্যাপি এবং আমি খুবই খুশি এই কারণে যে, বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রোদ এখানে। আমি কুয়েতের অবস্থা খুবই গরম, অনেক রোদের তাপ। দেখেন আমার মুখে কিভাবে রোদের আলো পড়তেছে, কিছু দেখতে পারি না চোখে। শীতকাল রাতে আসতে, সামনে কিছুদিনের ভিতর শীতকাল আসবে কুয়েতে বন্ধুরা। আপনার রাতে একটু ঠান্ডা পড়ে, রুমে এসি তো অনেক ঠান্ডা, কিন্তু বাইরে অনেক গরম। আমি কি পিসের ক্যামেরাটা ঘুরাই দেখাইতে পারি আপনাদেরকে? ক্যামেরা ঘুরবে কিনা জানি না। দেখেন, এই দেখেন, এই যে রোদের অবস্থা এখানে মাদ্রাসার ভিতরে। এটা এটা হচ্ছে খেলার মাঠ, এখানে ফুটবল খেলা হয় বন্ধুরা। বাচ্চারা এখানে খেলাধুলা করে। এই এই রোদের আলোটা দেখেন, রোদের তাপটা দেখেন খালি, আর এই ছায়া দেখেন, আর রোদের তাপ দেখেন। দেখেন, দেখেন রোদের রোদের কি তাপ! এই এখন তো তাও কমছে, রোদের রোদের তাপ অনেক কমে গেছে। এক সময় কিছুদিন আগে 3-4 মাস এত কষ্ট হয়েছে রোদে বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই রোদের কারণে বাহিরে 1 মিনিট আপনি টিকতে পারবেন না। 1 মিনিট, যাদের রোদে থাকার অভ্যাস নেই তারা তো টিকতে পারবেন না, যারা রোদে থাকার অভ্যাস আছে তারাও থাকতে পারবেন না। এখানে এত গরম, আমার জীবনে আমি এত গরম দেখি নাই বন্ধুরা। বাংলাদেশে এরকম গরম নেই, কারণ এখানে যে বাতাসটা আসে গরমের দিনে, বাতাসটা সহকারে গরম লুতুবা বলে যেটা, সেটা হচ্ছে আপনার গাওটা ঘেমে যাবে। আপনার গরমের কারণে চারিদিকে আবহাওয়াটা এমন অবস্থা হবে যে ঘাম আপনার শরীর অটোমেটিক বের হবে, এটাকে লুতুবা বলে এই দেশে। তো বন্ধুরা, কথা, আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম এর ভিতরে অনেক কিছু আপনাদের মাঝে বলে ফেলেছি। তো আমি দুঃখিত। সব আসলে কথা ছিল, আজকে আমি ফলোয়ার উপলক্ষে লাইভে আসছি। আমি আজকে খুশি, সেই বিষয়ে আলোচনা করব, কিভাবে ফলোয়ার বাড়াবেন বা কিভাবে ফলোয়ার গুলা হয়, কিভাবে কাজ করলে আপনার ফলোয়ার বাড়বে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো, যেহেতু আমি 1K ফলোয়ার ডান হয়েছে আমার। এই ফলোয়ার বিষয়ে আজকে আলোচনা করাটাই বেটার হবে। তো যারা যারা লাইভে আসছেন, জয়েন হয়েছেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন, এবং আমাকে কে কে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার লাইভে জয়েন হয়েছেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগবে, না হলে বুঝতে পারবো না আমি কেউ কি দেখতে পাচ্ছেন না, কেউ কি লাইভে আছেন কিনা আমি বুঝতে পারতেছি না। আসলে এখানে দেখাচ্ছে না কিছুই। 4 মিনিট হয়ে গেছে।
অনেক গরম, দেখেন এই দেখেন ঘাম। আজকে বৃহস্পতিবার, তো আমি এখানে থার্সডে স্টিকারটা লাগিয়ে দিলাম। কমেন্ট করি, সবাই লাইনে থাকবেন অবশ্যই, আর কমেন্ট করে সবাই জানাবেন কে কে দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটু কমেন্ট লিখতেছি, সবাই লাইনে থাকবেন। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, এই ফলোয়ার আমার কিভাবে পূরণ হয়েছে, আপনারা ফলোয়ার নিয়ে টেনশন করবেন না, কারণ ফলোয়ার কিভাবে আসে আমি সেই বিষয়ে আলোচনা করব। সাথে থাকুন সম্পূর্ণ লাইভটি, তাহলে বুঝতে পারবেন। আর সম্পূর্ণ লাইভটি যদি শুনেন বা সাথে থাকেন, সম্পূর্ণ লাইভটি দেখেন, তাহলে অনেকটা ধারণা পাবেন। বন্ধু, আমার কাছে যতটা ধারণা রয়েছে বন্ধুরা, আমি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কাজ থেকে শেষ করে কেবল বের হয়েছি, অনেক ঘাম শরীরে দেখতে পাচ্ছেন, ফ্রেশ ওইভাবে হইতে পারি নাই। তো মনে করেন এর ভিতরে সময় দেওয়ার জন্য চলে আসছি, ভালো লাগে আসলে লাইভে আসতে, আপনাদের সাথে কথা বলতে, এটা মন চায়, এই জন্য আসলাম। তো এই লাইভটা আমি সেভ করে রাখবো, এই লাইভটা থাকবে, পরবর্তীতে দেখতে পারবো, আসলে এটা ভালো লাগে দেখতে। ইনশাল্লাহ একদিন তো সাকসেস হবই, আজ হব, আজকে কালকে না, হ্যাঁ 1 বছর 1 মাস 6 মাস সাকসেস তো হবই, তাই না? আমরা সবাই, আর আমিও দোয়া করি আপনারা যারা নতুন আছেন আমার মতো, তারাও আমার সাথে যেন সফলতা অর্জন করতে পারেন, সেই দোয়াই রাখি সবসময়। আমি চাই সবাইকে নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে। যারা যারা ব্যর্থ হয়েছেন, মন ভেঙে গেছে, যাদের কাজ করার ইচ্ছা মরে গেছে, তো তাদেরকে নিয়ে আমি সামনে এগোতে চাই। আমি চাই আমি যেমন নতুনদেরকে সাপোর্ট করব এবং নতুনদেরকে নিয়ে সামনে এগোবো, যেন আমার যে নতুন ভাইগুলো আছে, বোনেরা আছে, তারা যেন সফলতা অর্জন করতে পারে, কিভাবে কাজ করলে তারা এগোতে পারবে, তাদের সমস্যা হবে না, দ্রুত সফলতা পাবে, সেই বিষয় নিয়ে আমি যতটুকু জানি বুঝি ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করব। বলতে পারেন আপনারা যে ভাই আপনি তো নিজে সফলতা পান নাই। ভাই আমি একটা কথা বলি, আমি সফলতা পাই নাই ঠিক আছে, বাট মানুষ ঠেকতে ঠেকতে কিন্তু শিখে। আমি কিন্তু সফলতা না পাইলেও আমি কিন্তু শিখেছি অনেক কিছু। তো আমার নতুন পেজ আছে, নতুন ইউটিউব চ্যানেল আছে, সাফারি মাহফুজ 2.0, এটা সার্চ দিবেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা আশা করি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আবার এমআরজেড মাহফুজ 8085 ফেসবুক পেজ এবং এই নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। দেখবেন চ্যানেলটা কয় বছর আগের খোলা, 3-4 বছর হয়ে গেছে। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, একটি ফলোয়ার হয়ে গেছে, আমি কিন্তু পেজ নিয়ে জিরো থেকে কাজ করতেছি, একবারে লো লেভেল থেকে। হ্যাঁ ঠিক আছে, আমার এটা কোনো আইডি না যে আমি ফেসবুক আইডিকে আমি ড্যাশবোর্ড অন করে পেজ বানাইছি। এটা একবারে জিরো থেকে ফলোয়ার, 1K ফলোয়ার কিন্তু আপনারা কম মনে করেন না, 1K ফলোয়ার হইতে অনেক কষ্ট হয়। আর যদি নিয়ম কানুন জেনে সুন্দর মতো আপনার কাজ করতে পারেন বা ভিডিও আপলোড করতে পারেন, তাহলে 1K ফলোয়ার হওয়ার টাইমও লাগে না। আবার এটা
সবাই বুঝে না নতুন অবস্থায়। আমি যেমন নতুন আছিলাম তখন বুঝি নাই। আমার মতো যারা নতুন আছেন তারা বুঝতেছেন না, তো যারা সাকসেস হয়ে গেছেন তারাও জানেন, তারা বোঝেন, তাদের কাছে এগুলো ফলোয়ার কিছুই না। 1,000, 5,000, 10,000, এক একটা ভিডিও থেকে 5,000, 10,000 ফলোয়ার আসে। তো বন্ধুরা, এই ফলোয়ার বাড়াতে হলে আপনার মূল ফোকাস হতে হবে আপনার ভিডিওতে। আপনার কন্টেন্ট তৈরি করতে হবে প্রচুর পরিমাণে। আপনার কন্টেন্ট যত ভালো ভালো কন্টেন্ট, যত বেশি বেশি কন্টেন্ট আপনারা এখানে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও থেকে আপনার এই যে ভিউ আসবে এবং ফলোয়ার আসবে বা ওয়াচ টাইম আসবে, সেটা দিয়ে আপনার হয়ে যাবে। তো কি দরকার আছে শুধু শুধু মানুষের কমেন্ট বক্সে গিয়ে পড়ে থাকেন সারাদিন রাত, ভিডিও নিয়ে কাজ করেন না, মানুষের কমেন্টে রিপ্লাই দেন, মানুষের কমেন্ট করেন, ওইখান থেকে ফলোয়ার আশা করেন, কিন্তু এখান থেকে তেমন ফলোয়ার আসবে না, কারণ আপনারা যেমন ভাবতেছেন তেমন না। ঠিক আছে? কয়টা বাজে এখন? একজন লাইভ আসছেন, কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ কি আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, যে ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে না ভাই, আপনি একটা না 2 মাস ভিডিও ছাড়েন, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, যখন মন চায় ছাড়েন। আর এই ভিডিওগুলো একটু আপনি মাঝে মাঝে অ্যানালাইসিস চেক করবেন যে কখন আপনার ভিডিওটা বেশি ভিউ হয়, ওই টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনার কি খবর নিরঞ্জন? এই তো ভালো। আপনার কি খবর নিরঞ্জন? সকাল নাকি? তো যে টাইমে আপনি ভিডিও ছাড়েন না কেন, আপনি দেখবেন যে আপনার কোন টাইমটা ভিডিও মানুষ বেশি দেখে। এটা আপনার হচ্ছে যেই পেজ বা ইউটিউব চ্যানেল যেখানে করেন না কেন, যে দুইটা জায়গায় আছে আপনি দেখতে পারবেন। চ্যানেলে ঢুকলে অ্যানালাইটিক একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনি দেখতে পারবেন। ভালো। আহ সকাল, কি অবস্থা? ভালো আছো? কই আছো এখন? আমি কাজ থেকে, অফিস থেকে বের হয়েছি, বাসায় যাবো এখন। লাইভে আসলাম পেজে। সকাল, এখন কই আছো? তো যেটা বলতেছিলাম, এমনভাবে ভিডিও ছাড়বেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিও যখন একটা দুইটা ভাইরাল হয়ে যাবে না, অটোমেটিক আপনি 1 মাস ভিডিও ছাড়বেন, আপনার হচ্ছে 3টা করে দিনে 3টা 4টা করে ভিডিও ছাড়লে 2 মাসে 150-200 ভিডিও হয়ে যাবে। তখন আপনি এই ভিডিও একটা দুইটা ফেসবুক আপনাকে অটোমেটিক ফর ইউতে বা ভাইরাল করে দেবে। এখান থেকে আপনি অনেক ফলোয়ার এবং ওয়াচ টাইম পূরণ হবে, সেখান থেকে আপনার ভিউ হবে, অনেক ভিউ হবে। এই ভিউ থেকে আপনার ফলোয়ার আসবে, ওয়াচ টাইম আসবে, অটোমেটিক আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। সকাল আসলিয়া ভালো। রোদের কি অবস্থা দেখেন, আমি তাকাইতে পারতেছি না। আমি কাজ শেষ করছি, গাড়ির জন্য ওয়েট করতেছি, এখন গাড়ি আসবে, আমি গাড়িতে উঠবো। আপনাদের সাথে সম্পূর্ণ সময় 1 ঘন্টা থাকতে চেয়েছিলাম, আসলে পারবো কিনা আমি জানি না। ফোন ঠিক আছে, ইনবক্সে নক দিও সকাল। বৃষ্টি হইতেছে, আচ্ছা। আর আমার এখানে রোদে আমি তাকাইতে পারতেছি না, এই যে রোদ, এই যে দেখাই, এই যে শীতকাল আসবে কয়দিন পরে, প্রচন্ড রোদ। বন্ধুরা সবাই লাইনে থাকেন, আমি গাড়ির জন্য বের হচ্ছি, গেটের দিকে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটা গাড়ি, নতুন গাড়ি গেটের সামনে। রোদের কি অবস্থা দেখেন। আমি গাড়ির জন্য বের হয়েছি অলরেডি, আমার ডিউটি শেষ করে আমি লাইভে জয়েন হয়ে গেছি। আপনাদের সাথে কথা দিয়েছিলাম 2টার সময় আমি লাইভ আসবো।
ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই লাইভ। যারা যারা যুক্ত হয়েছেন সবাই লাইভটাকে বেশি বেশি শেয়ার করেন। হ্যাঁ, এই মাসের শেষে শীত আসবে, নামবে। আমাদের এখানেও শীত নামবে রাত্রে। এখন একটা আবহাওয়া ঠান্ডা হয়েছে আগের থেকে। এই যে দেখা, এই যে রোদ, প্রচন্ড রোদ। এই যে এটা একটা পার্ক আমাদের স্কুলের পাশে, আমরা যেখানে ডিউটি করি, কাজ করি, এখানে একটা পার্ক। এটা পার্কে এখন তো রোদ কম আছে, ছায়া আছে, কিন্তু এখানে রোদের সময় গরমের দিনে অনেক গরম থাকে, বাতাসও গরম। ঠিক আছে, সকাল ইনবক্সে নক দিও, কথা হবে, সমস্যা নেই। তো যে বিষয়ে নিয়ে আলোচনা করতেছিলাম, আমার 1,000 ফলোয়ার হয়ে গেছে বন্ধুরা, আপনাদের দোহায় ও ভালোবাসায়। তো এই পেজ নিয়ে আমি কাজ করব কিনা আমি জানি না, পেজে আমার মনিটাইজেশন আসুক বা না আসুক, কিন্তু ফলোয়ার হচ্ছে, এই জন্য ভালো লাগছে। তো আজকে লাইভে আসলাম মনের খুশিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য, ডিউটির ভিতরে, কাজের ভিতরে থেকেও আপনাদের সাথে সময় দেওয়ার জন্য বন্ধুরা লাইভে আসছি। আজ বেশি বেশি সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আমার অফিসে এখন বাসায় যেতে হবে বন্ধুরা, আমার গাড়ি চলে আসছে অলরেডি। আমি আপনাদের সাথে দুঃখিত, 1 ঘন্টা আমি জয়েন হয়ে থাকতে চাইছিলাম, কিন্তু ভাই গাড়ি আসতেছে, আসেন সবাই। শেষে শীত নামবে। বা না, গেট ওই পাশে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। এইটার যদি পাবো রে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি এই মুহূর্তে গাড়িতে আছি, প্রচন্ড শব্দ, তো পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের।